সুধী দর্শকবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার থার্স্ট ফর নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে হার্দিক অভিনন্দন। আজ আমি পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটিতে আমি প্রাকৃতিক শক্তি সম্পদের প্রথম ভাগ চিরাচরিত শক্তি সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচ্য বিষয় হলো অচিরাচরিত শক্তি সম্পদ। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অচিরাচরিত শক্তি সম্পদ কী, এই শক্তি সম্পদের বিভিন্ন উৎসগুলো কী কী, এর ব্যবহারগুলো কী কী এবং এই শক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন, অচিরাচরিত শক্তির সুবিধা অসুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব। এবার প্রথমে আমরা জেনে নিই অচিরাচরিত শক্তি সম্পদ কী। যে সকল শক্তির উৎসগুলি শক্তি হিসাবে ব্যবহার দীর্ঘদিনের নয়, খুবই সাম্প্রতিক বা ইদানিংকালে শুরু হয়েছে, তাদের অচিরাচরিত শক্তি বলে। অচিরাচরিত শক্তিগুলির ব্যবহার বহুল বা ব্যাপকভাবে প্রচলিত নয় বলে এগুলিকে অপ্রচলিত শক্তিও বলা হয়ে থাকে। তবে এই শক্তিগুলির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা জেনে নেব অচিরাচরিত শক্তির বিভিন্ন উৎসগুলো কী কী। অচিরাচরিত শক্তির বিভিন্ন উৎসগুলি হল সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাঁটা শক্তি, সমুদ্র তরঙ্গের শক্তি, সমুদ্র জলের উষ্ণতার তারতম্য বা ওশান থার্মাল এনার্জি কনজারভেশন, সমুদ্র জলে লবণতার তারতম্য, ভূতাপ শক্তি, জৈব গ্যাস শক্তি, বজ্র পুনর্ব্যবহার শক্তি, ক্ষুদ্র জলবিদ্যুৎ শক্তি প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর আমরা প্রচলিত অপ্রচলিত শক্তির বিভিন্ন সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করব। অপ্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, অর্থাৎ এটি একটি পরিবেশ বান্ধব শক্তি উৎস। ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায় বলে প্রচুর মূলধনেরও প্রয়োজন হয় না, অর্থাৎ প্রাথমিক ব্যয় একটু বেশি হলেও পৌনঃপৌনিক ব্যয় অনেক কম, ফলে ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনও অনেক কম হয়। গ্রাহকদের কাছে এই শক্তির উৎসগুলি দিন দিন পছন্দের বিষয় হয়ে উঠছে। 3 নাম্বার, প্রবহমান শক্তি সম্পদ হওয়ায় নিঃশেষিত হওয়ার কোনো আশঙ্কা থাকে না। 4 নাম্বার, দেশের অধিকাংশ জায়গাতেই কোনো না কোনো উৎস থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়, অর্থাৎ কোনো না কোনো উৎস আমাদের কাছে সহজলভ্য। এবার অপ্রচলিত শক্তির অসুবিধাগুলি আমরা দেখে নিই। অপ্রচলিত বলে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আমাদের ভারতবর্ষ এমনকি বিশ্বের উন্নততর দেশেও এখনও পর্যন্ত সহজলভ্য হয়ে ওঠেনি। সর্বত্র সমান মাত্রায় পাওয়া যায় না। যেমন সমুদ্র উপকূল ছাড়া সমুদ্র শক্তিকে পাওয়া যায় না, হিমমণ্ডলে সৌরশক্তি আবার পর্যাপ্ত নয়, বায়ুশক্তিও আবার সর্বত্র ব্যবহারের উপযুক্ত নয়, এবং সর্বশেষে আমরা বলি অচিরাচরিত শক্তির উৎস এক দেশ থেকে অন্য দেশে পরিবহন করা যায় না। অচিরাচরিত শক্তি উৎসের মধ্যে অন্যতম হল সৌরশক্তি। আমরা জানি যে সূর্য থেকে নির্গত তাপের 220 কোটি ভাগের 1 ভাগ উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। প্রতিদিন পৃথিবী পৃষ্ঠে 1 বর্গমিটার পরিমিত স্থানের সৌরকিরণ 1.36 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। ভারতবর্ষে প্রতি বছর 6000 বিলিয়ন মেগাওয়াট সৌরশক্তি পতিত হয়। এর মাত্র 1% যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে ভারতে আর অন্য কোনো শক্তি উৎপাদন প্রয়োজন হতো না। কিন্তু এই বিপুল পরিমাণ শক্তি ধরে রাখার মতো উন্নত প্রযুক্তি ভারতবর্ষ তথা বিশ্বের উন্নততর দেশেও এখনও পর্যন্ত সহজলভ্য নয়। এবার সৌরশক্তি কী, এর ব্যবহারগুলো আমরা জানব। সৌরশক্তি হচ্ছে সূর্য থেকে প্রাপ্ত তাপ ও আলোক শক্তির যে নগণ্য অংশ কাজে লাগিয়ে আমরা শক্তি উৎপাদন করতে সক্ষম হয়, তাকেই সৌরশক্তি বলে। সৌরশক্তির ব্যবহার কী? সৌরশক্তি শীতপ্রধান দেশে ঘর গরম রাখতে, জল গরম করতে, রান্না করতে সৌর কুকার হিসাবেও আমরা এর ব্যবহার করে থাকি। এগুলি ছিল সৌরশক্তির প্রত্যক্ষ ব্যবহার।
অপ্রত্যক্ষ ব্যবহারের মধ্যে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। এই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ তার দেহে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করে থাকে। এই উদ্ভিদকে প্রাণীকুল খাদ্য হিসেবে গ্রহণ করে ও জীবাশ্ম জ্বালানি তৈরি করতে সক্ষম হয়। এই শক্তি বায়ু শক্তি সমুদ্রের ওপর প্রবাহিত হয়ে জোয়ার ভাটা শক্তি এবং সমুদ্র তরঙ্গ শক্তি সৃষ্টিতেও সাহায্য করে থাকে। এবার চলে আসবো আমরা বায়ু শক্তি কি। অচিরাচরিত শক্তির উৎসগুলির মধ্যে উপাদানগত বিচারে সর্বাধিক জনপ্রিয় হল বায়ু শক্তি। বিকল্প শক্তির খোঁজে উচ্চ বেগে প্রবাহিত বায়ুকে কাজে লাগিয়ে এই শক্তি উৎপাদন করা হয়। এজন্য সমুদ্র উপকূল এবং মরুভূমি অঞ্চল বায়ু শক্তির আদর্শ স্থান। প্রবহমান বায়ুর গতিকে কাজে লাগিয়ে উইন্ডমিল বা বায়ুচক্রের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বায়ু শক্তি বলে। বায়ু শক্তির সুবিধা অসুবিধা দু রকমই রয়েছে। সুবিধার মধ্যে বলি, গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না বলে কোনো রকম পরিবেশ দূষণ ঘটায় না এই শক্তি। বায়ু শক্তি অবাধ, অফুরন্ত এবং প্রবহমান। এর কোনো রকম পৌনঃপুনিক ব্যয় নেই বলে উৎপাদন ব্যয়ও অনেক কম। কিন্তু এর কিছু অসুবিধা রয়েছে। প্রাথমিক ব্যয় বেশি বলে সকল সাধারণ মানুষ এর সুযোগ নিতে পারে না। পাখা জোরে ঘোরার সময় উচ্চ শব্দ তরঙ্গ ব্যাপক মাত্রায় স্থানীয় অঞ্চলে শব্দ দূষণ ঘটায়। অসংখ্য টারবাইন স্থাপন করলে সেখানে দৃশ্য দূষণও ঘটে। বাতাসের গতি ও দিক পরিবর্তনের ফলে বিদ্যুৎ উৎপাদনের ব্যাঘাত ঘটে থাকে। এবার আমরা জোয়ার ভাটা শক্তি বা সামুদ্রিক বিভিন্ন শক্তি নিয়ে আলোচনা করব। সমুদ্র বিপুল শক্তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করে আমাদের চাহিদা মেটাতে সক্ষম হয়। ইনস্টিটিউট ফর এনার্জি ডাইভার্সিফিকেশন অ্যান্ড সেভিং দ্বারা সংজ্ঞায়িত সামুদ্রিক শক্তির উৎসগুলি হল সমুদ্র স্রোত থেকে প্রাপ্ত শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, জোয়ার ভাটা শক্তি, জোয়ারের শক্তি বা জোয়ারি শক্তি, জলোচ্ছ্বাসজনিত শক্তি ইত্যাদি। এই শক্তির ব্যবহারের কিছু উপকারিতা এবং কিছু অসুবিধাও রয়েছে। এটি একটি পরিচ্ছন্ন শক্তির উৎস যা অন্যান্য চিরাচরিত শক্তির উৎসের ন্যায় গ্রিনহাউস গ্যাস বা অন্যান্য দূষণকারী পদার্থ উৎপাদন করে না। অতিরিক্ত জ্বালানি ব্যবহার করা হয় না। 3 নাম্বার, অবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য বৈদ্যুতিক উৎস হিসেবে ব্যবহৃত হয়। জোয়ার ভাটা একটি প্রবহমান শক্তি উৎস। এটি একটি নবায়নযোগ্য শক্তি উৎস। কিন্তু প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও জোয়ার ভাটা শক্তি ব্যবহারের কিছু অসুবিধাও পাশাপাশি আমাদের বলতে হবে। এটিতে প্রচুর আর্থিক বিনিয়োগের প্রয়োজন হয়। এটি ইনস্টল করা ব্যয়বহুল। সমস্ত ভৌগোলিক এলাকার জন্য এই সামুদ্রিক শক্তি সেরা বিকল্প নয়, কারণ আমরা যে পরিমাণ শক্তি পেতে পারি তা নির্ভর করে সমুদ্রের গতিবিধি এবং জোয়ারের শক্তির ওপর। এবার আমরা অচিরাচরিত শক্তি উৎসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন সেগুলি জেনে নেব। বর্তমানে অচিরাচরিত শক্তির ব্যবহার ও গুরুত্ব উভয়ই বৃদ্ধি পাচ্ছে। এর কারণগুলি হলো, জীবাশ্ম জ্বালানিকে আমাদের সাশ্রয় করতে হবে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার সীমিত, তাই দ্রুত হ্রাসমান এই জ্বালানি সাশ্রয় করতে অচিরাচরিত শক্তির অধিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রবহমান শক্তি হিসাবে আমরা অচিরাচরিত শক্তির উৎসগুলিকে ব্যবহার করে থাকি। এটিকে পুনর্নবীনীকরণযোগ্য এবং অফুরন্ত, তাই এগুলি নিঃশেষের সম্ভাবনা নেই। আবার এগুলির দ্বারা শক্তি উৎপাদন ইচ্ছামতো বাড়ানোও যায়। অচিরাচরিত শক্তি বা উৎসগুলি হলো পরিবেশ বান্ধব। এই শক্তির উৎসগুলি থেকে কোনোরূপ গ্রিনহাউস গ্যাস, ধোঁয়া, ধুলো প্রভৃতি বাতাসে নির্গত হয় না বলে এটি থেকে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনাও থাকে না। উৎপাদন ব্যয় অনেক কম। প্রাথমিক ব্যয় একটু বেশি হলেও কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয়জনিত পৌনঃপুনিক ব্যয় নেই বললেই উৎপাদন ব্যয়ও অনেক কম হয়।
সস্তা বাজার মূল্য। উৎপাদন ব্যয় কম বলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম কম পড়ে বা সস্তা মূল্যের হয়, ফলে গ্রাহকদের অনেক সুবিধা হয়ে থাকে। নমস্কার, ধন্যবাদ।